हेलो स्टूडेंट आमी रमेन आज के तुम्हारे मैथर क्लासे स्वागत जानी। आज के मैथर क्लासे अध्यायभित्तिक लसागु एवं गसागुर क्लास शुरू करছি। एर आगे अनुपात समानुपात लाभ क्षति तार साथे साथे तुम्हारे शर्ट करार किछु अंक करिয়েছি। अवश्य प्रिभियास भिडियोगुलो आमादेर पेजे एवं यूट्यूब चैनेले आछे, सेगुलो देखे निओ। और बले राखी जारा नतुन दर्शक आछो प्रत्येक दिन रात 9टाय फेसबुक पेजे जिके एवं मैथर क्लास करानो हय एवं जारा यूट्यूब থেকে देखছো प्रत्येक दिन सकाल 10टाय यूट्यूब चैनेले जिके एवं मैथर क्लास करानो हय। चलो आज के फार्स्ट क्वेश्चन, दुटी संख्यार गसागु और लसागु यथाक्रमे 12 এবং 180 যদি সংখ্যা দুটির অন্তর 24 হয় তবে তাদের যোগফল কত। দেখো এই লসাগু গসাগুর ক্ষেত্রে প্রথমে আমি অপশন টেস্ট দেখাচ্ছি, তারপর গিয়ে আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অপশন টেস্ট করা কিন্তু ভালো। এই ক্ষেত্রে দেখো এই যে গসাগু যেটা বলবে, গসাগু 12 বলেছে, ঠিক আছে, 12টা কিন্তু উভয় ক্ষেত্রে কমন থাকবে। তো সেক্ষেত্রে 12 দিয়ে যদি কাটাকুটি যায় তাহলে সেটা কিন্তু উত্তর হবে। 69 12 দিয়ে কাটাকুটি যাচ্ছে না। 104 12 দিয়ে ভাগ যাচ্ছে না। 66 12 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের 96 12 দিয়ে ভাগ যাচ্ছে। সঠিক উত্তর অপশান সি 96। ঠিক আছে, এবার আমি প্রসেসটা দেখাচ্ছি। এবার মেন প্রসেসটা মনে করো এক্স ওয়াই দুটো সংখ্যা আছে। এই যে গসাগু যেটা সেটা দুটো সংখ্যাই কমন। মনে করো এখানে 12x একটি সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাটি 12y। ওকে, কমন। এবার এখান থেকে আমরা যে কমনটা নেব, এক্স ওয়াই যদি পড়ে থাকে তাহলে এখানে 12 থাকছে সমান সমান এখানে লসাগু বলে দিয়েছে 180। ওকে, তো এখানে এক্স ওয়াই পড়ে থাকলো সমান সমান 180 দিলাম আর এদিকে 12। যদি এটাকে কাটাকুটি করো তাহলে এখানে 15। তাই 15কে আমরা যদি দুই ভাগে ভাগ করি, 3 5 15, 3 গুণ 5 15 বেরোয়। তাহলে এক্স এর মান আমাদের হয়ে যাবে 3, ওয়াই এর মান হয়ে যাবে আমাদের 5। ওকে, এবার দেখো এখানে এক্স এর মান ধরেছিলাম 12x, ওয়াই এর মান 12y। তাহলে এক্স এর মান হয়ে গেল 3, তাহলে 12 × 3 3 12 36 আর ওয়াই এর মান হয়ে গেল তোমাদের 12 × 5 মানে 5 12 60। তাহলে 60 আর 36 হয়ে গেল 96। উত্তরটা বেরিয়ে গেল, অপশান সি সঠিক উত্তর। আর তুমি অপশান টেস্ট করলে 1 সেকেন্ডে উত্তর হবে, আর তুমি এই ক্যালকুলেশন করলে এটা হয়তো তোমার 15 কি 20 সেকেন্ড লাগবে। তোমার যেটা ইচ্ছা সেটা করে থাকো। এবার এক্সামিনার যদি এখানে 12 দিয়ে আর একটা দিয়ে দেয়, এখানে যদি 60 অপশানে দিয়ে দিত তাহলে গিয়ে কিন্তু আমাদের আরেকটু ইউনিকভাবে এটা অপশান টেস্ট করতে হতো। এই যে অঙ্কটা একদম সোজা অঙ্ক এক্সামিনার দিয়েছে, মনে করবে এই ধরনের অঙ্ক দিলে। চলো নেক্সট বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যেটা তোমাদের কিন্তু প্রচুর কমন আসবে এখান থেকে, যার দাম 50 টাকা। কেপি কনস্টেবলের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম 99 টাকা। এবং ডাব্লিউপি কেপি যারা জিকেতে একটা ভালো স্কোর করতে যাও তোমাদের জন্য 5500 এমসিকিউ জিকে সাজেশন করেছি, যার দাম হচ্ছে 99 টাকা। এটা সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এই 5500 এমসিকিউ কোশ্চেন থেকে কমন আসবে। ডাব্লিউপি মেন এবং জেল পুলিশে ইংলিশ আছে, ইংলিশটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়, তাই ইংলিশের জন্য আমরা একটা পিডিএফ রেডি করেছি যার দাম 60 টাকা। এবং রেলওয়ে আরপিএফের জন্য যে পিডিএফটা সেটা হচ্ছে 80 টাকা। এখানে তোমরা রেলওয়ে পিডিএফের জিকে সাজেশন পেয়ে যাবে। এই পিডিএফের মধ্যে যে পিডিএফটা তোমরা বাই করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে এটাকে ডাউনলোড করে নিতে পারো, বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো 80171966 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিডিএফগুলো অবশ্যই বাই করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু বলে দিয়েছে 12। দেখো গসাগু মানে তিনটে সংখ্যাতেই কমন আছে। তাহলে তিনটে সংখ্যা যদি আমাদের বার করতে বলে, এখানে আমি উত্তরে চেয়েছে বৃহত্তম সংখ্যা কত। এই তিনটের মধ্যে বৃহত্তম সংখ্যা কি? 3। 3-এর সিম্পল 12 গুণ করে দাও। ঠিক আছে, 3 12 36 মানে এখানে হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, এখানে যদি এই সিএফ, এটা এই সিএফ হবে, টাইপিং মিস্টেক আছে। এটা যদি গসাগু না হয় লসাগু হতো তখন আলাদা প্রসেস হতো। আর এখানে যদি প্রত্যেকটা সংখ্যা বার করতে বলে তাহলে প্রথম সংখ্যা 1-এর সঙ্গে 12 গুণ করে দাও, তাহলে প্রথম সংখ্যা হবে 12, দ্বিতীয় সংখ্যা হবে 2-এর সঙ্গে 12 গুণ 24, আর তৃতীয় সংখ্যা হবে 3-এর সঙ্গে 12 গুণ 3 12 36। 12 24 36 এই তিনটে সংখ্যা কিন্তু ছিল, যার অনুপাত দিয়ে দিয়েছে 1 2 3। ওকে, পুরো কমপ্লিট তোমাদের প্রসেসটা দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবে এই নিয়মগুলো কেমন লাগছে। চলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য। দেখো অঙ্কটা আমি তোমাদের প্রপার নিয়ম শেখাচ্ছি।
যেখানে তোমাদের এটা শর্টকাট প্রসেস হয়, কিন্তু নিয়মটা জেনে রাখলে এক্সামিনার যদি কিছু কারুকার্য করে কোশ্চেনে তাহলে তোমাদের কোনো মিস হবে না। যদি এখানে বলি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, 1 2 3 4 5টা, 5 অংশের বৃহত্তম 5টা নয়। একে যদি আমি ভাগ করি 315 দিয়ে, ভাগটা করো, যদি আমি ভাগ করি এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে কত হচ্ছে 945। এটাকে এবার বিয়োগ করতে হবে, এখানে বেরিয়ে যাচ্ছে 5 4, আর এই 9টা লেবে গেল 549। তাহলে আমি 1 দিয়ে করব, 315 2 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো সেহেতু এখানে হচ্ছে তোমাদের এখানে 3 2 5 234, আর এই 9টা লেবে গেল। এবার যদি আমি করি 7 দিয়ে করি, ঠিক আছে, 7 দিয়ে করলে 2205 বেরোচ্ছে। এই দুটো যদি বিয়োগ করি ভাগশেষ 144 থাকছে। ওকে, ভাগশেষ 144, এই ভাগশেষটাকে ওঠাবো। এই যে 5টা যে 9 আছে এর থেকে 144 আমরা বিয়োগ করব, যেটা বেরোবে সেটা তোমাদের উত্তর বেরোবে। কি এখানে 5, এখানে 5 8, তাহলে 9 9, তোমাদের 8 5 5, মানে অপশান এ হবে সঠিক উত্তর। 9 9 8 5 5, এইটা সঠিক উত্তর, অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, এই ভাগশেষটাকে বার করতে হবে, সেটাকে দিয়ে এই 5টা 9 থেকে বিয়োগ করলেই উত্তর। ঠিক আছে, চলো দেখো, এই অঙ্কটা আমি প্রথম ক্লাসেই দিয়েছি, কারণ এই অঙ্কটা ম্যাক্সিমাম কিন্তু লসাগু গসাগুর একটা কমন প্যাটার্ন, এখান থেকেই কিন্তু এই ধরনের কোশ্চেন কমন আসে। ঠিক আছে, 2-3টে টাইপ হয়, এগুলো আসেই বিভিন্ন পরীক্ষায়। দেখো, 6টি ঘন্টা একত্রে বাজার পর এত 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 সেকেন্ড অন্তর বাজে, তাহলে 30 মিনিট সময় ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এলসিএম করতে হবে। এলসিএম কার করতে হবে? 3 6 9 12 15 18। এর যদি তোমরা এলসিএম করো সেক্ষেত্রে তোমাদের এলসিএম দাঁড়াবে ভাই এখানে দাঁড়িয়ে তোমাদের 180, আর এইটা যেহেতু সেকেন্ডে বলেছে তো সেহেতু 180 সেকেন্ড। ঠিক আছে, 180 সেকেন্ডকে আমি যদি ঘন্টায় নিয়ে যাই বা মিনিটে নিয়ে যাই তাহলে কত? এখানে হচ্ছে 3। ওকে, 3, ঠিক আছে, ঘন্টা 3 ঘন্টা। ওকে, মিনিট সময়, আচ্ছা এত মিনিট। ঠিক আছে, তাহলে 30 মিনিটে বলেছে, তাহলে 3 দিয়ে কতবার বাজবে? 10 বার, 10 বার, মানে অপশান সি সঠিক উত্তর। এটা 60 দিয়ে গুণ করলে চলে আসলো, 3 দিয়ে একে 30কে গুণ করবে তাহলে উত্তর। ওকে, চলো, যদি দুটি সংখ্যার গুণফল 2160 হয়, তাদের গসাগু হয় 6, তাহলে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? দেখো, প্রথমে বলে দিই লসাগু ইন্টু গসাগু সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এই সূত্রটা মনে রাখবে। ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু প্রথম সংখ্যা সমান সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে কি বলেছে? যদি দুটি সংখ্যার গুণফল 260 হয়, তাহলে আমরা এই সমান সমান এইদিকে কত 260 বলছি, 2160 হলো। এবার কি বলেছে তোমাদের? এখানে গসাগুটা বলে দিয়েছে। গসাগু যদি তোমাদের 6 হয় আর এখানে আমি ধরে নিলাম x। ওকে, তাহলে আমি যদি কাটাকুটি করি ভাই, এখানে তোমরা বলো কাটাকুটি করলে কত হবে? 6 দিয়ে যদি কাটো তোমাদের হচ্ছে কত? 360। তাহলে x এর মান বেরিয়ে গেল 360। এখানে কি বলেছে? গসাগু যদি 6 হয় আর তোমাদের লসাগু কত হবে? 360। ঠিক আছে, এখান থেকে গসাগু আর এটা লসাগু, গসাগু গুণ লসাগু বা লসাগু গুণ গসাগু সমান সমান প্রথম ইন্টু দ্বিতীয় সংখ্যা, এখান থেকে পেলাম। তো এখানে ভাই এদিকে 6 থাকলো, প্রথমে গসাগুটা চেয়েছে তাই প্রথমে 6 দিলাম, তারপর লসাগু হচ্ছে 360। একে যদি করো 1 6 6 36 মানে 60, 1:60, মানে অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, একদম সোজা। দুটি সংখ্যা লসাগু গসাগু যতক্ষণ 36 ও 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? দেখো, একটু আগে তোমাদের কি বললাম যে এলসিএম ইন্টু HCF সমান সমান
ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে লসাগু হচ্ছে 36 ইন্টু গসাগু হয়ে গেল 6 সমান সমান প্রথম সংখ্যা পেয়ে গেলাম 12, দ্বিতীয়টা আমরা ধরে নিলাম এক্স। এটাকে যদি কাটাকুটি করি 6 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 18 দুগুণে 36, মানে আমাদের এখানে অন্য সংখ্যাটি পেয়ে গেলাম, মানে এক্স এর মান পেয়ে গেলাম 18, মানে অন্য সংখ্যাটি হয়ে গেল 18, মানে অপশান এ সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা 259 ও 847কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? 7 অবশিষ্ট থাকবে, তাহলে 259 থেকে 7 বিয়োগ করো, কত হচ্ছে? আর 847 থেকে 7 বিয়োগ করো। এই দুটো বিয়োগফল আমরা যেটা পাবো, ঠিক আছে, এই যদি 259 থেকে 7 বিয়োগ করি তাহলে 252 পেলাম, আর 847 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 840 আমরা পেলাম। এবার এই যে দুটো পেলাম এটাকে গসাগু করে দেবো। গসাগু কেমন করব? 840কে 252, ঠিক আছে, কত দিয়ে যাচ্ছে যদি এখানে দেখো তাহলে দেখবে 84, এখানে 800 তো সরি, তো এখানে যদি তোমরা করো তাহলে দেখবে আসছে, দেখো এখানে যদি এটাকে গসাগু করো তাহলে আমাদের কত দিয়ে যাবে? এখানে যদি তোমরা করো দেখো 252কে আমরা যদি এখানে করি কত? 3 দিয়ে, 252কে যদি 3 দিয়ে যাই একদম কত হচ্ছে? 3 দুগুণে 6, 775, তাই তো, সরি 756, 75 না 756। তাহলে এই কটা যদি বিয়োগ করি তাহলে আমাদের 84 আসছে বিয়োগ। এবার গসাগুর নিয়ম কি? আবার এটাকে দিয়ে এর সঙ্গে ভাগ করাতে হবে 252, মানে এটাকে যদি আমরা 3 দিয়ে করি 3 4 12 2 হচ্ছে, মানে 252 মিলে যাচ্ছে 84 দিয়ে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান সি। ওকে, যেটা বিয়োগ করে বেরোবে সেটার গসাগু করে দেবো। গসাগু কেন করব? এই গসাগুটা দুটো সংখ্যার মধ্যেই কমন থাকে, আর সেই কমনটাই এখানে কিন্তু দিয়ে ভাগ মেলে। ওকে, এর একটা প্রসেস আছে, বাট তোমরা এই প্রসেসটা শেখো, সেটা হচ্ছে টপ লেভেলের যারা ইউপিএসসি দেয় তাদের এই সমস্ত জানা উচিত, বাট এই নিয়মটা জাস্ট এই জিনিসটা শিখে রাখো, কাজে লাগবে। চলো আবার সেই অঙ্ক, 5টি ঘন্টা এত 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 সেকেন্ড পর বাজে, ঘন্টাগুলি প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? সেম এলসিএম হচ্ছে কত কত? 3, 5, 7, 8, 10। এর যদি এলসিএম করো, এখানে ছোট জায়গা বলে আমি এলসিএম করে তোমাদের এখানে বলছি, তো এলসিএম তোমাদের হচ্ছে এখানে হয়ে যাবে 840 সেকেন্ড। 840 সেকেন্ডকে আমরা 60 দিয়ে করব। ওকে, 60 দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে 0 0 6 14, মানে 14 84, মানে 14 হবে এখানে, ঠিক আছে। মানে কি বলেছে? প্রথমে একসঙ্গে বাজার পর কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে, মানে 14 মিনিট। 14 মিনিট হবে সঠিক উত্তর, মানে অপশান বি সঠিক উত্তর, ঠিক আছে, একদম সোজা প্রসেস। চলো, বৃহত্তম 4 অঙ্ক সংখ্যা নির্ণয় করো যা এত এত দ্বারা ভাগ করলে সর্বদা 5 ভাগশেষ থাকবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদের বলবো অপশান টেস্ট করো। কেন বলবো অপশান টেস্ট করতে সেটাও বলছি, তার আগে অপশান টেস্ট এই অঙ্কের ক্ষেত্রে বেস্ট। ওকে, কিভাবে অপশান টেস্ট করব? প্রতিটা থেকে সর্বদা 5 ভাগশেষ থাকবে, প্রতিটা থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 8 3 9 0, 5 বিয়োগ করে দিই, তাহলে এখানে হচ্ছে যদি 9 9 9 4, এখানে যদি 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 8 8 2 0, এখানে যদি 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 8 300, এখানে 9 10, এখানে 5 তো 95। ওকে, 5 বিয়োগ করে গেল, ঠিক আছে। ওকে, সব কটা বেরোলো। এবার সব কটার মধ্যে ভালো করে ভাই দেখো, এখানে 3 4 12, 3 × 4, ঠিক আছে। আবার 4কে যদি আমরা ভাঙাই 2 × 2, ওকে, 3 6 18, 3 6 18, তাহলে এখানেও 3 আর এখানেও 2, মানে কমন 3 2। ওকে, 4 7 28, 4 7,
এটা 2, এখানে 2 পেয়ে গেছি, তাহলে এখানে 7 আছে, মানে 7, 5 7 35, 5 7 35, 7 একবার নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 নেব। যে উত্তরটা হবে, আমি তোমাদের অ্যান্সার অপশান টেস্টের একটা বড় নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে? দেখো, যে অ্যান্সারটা এখানে হবে সেই অ্যান্সারগুলো তোমাদের এই কটা দিয়ে কিন্তু বিভাজ্য হবে, এটা 200% শিওর। এই যে, ঠিক আছে, এই কটা দিয়ে যদি ভাগ যায় তবেই সেটা অ্যান্সার হবে, না অ্যান্সার হবে না। এবার দেখো, 2 দিয়ে যদি করো এখানে এখানে যাচ্ছে না, এটা কাটা। 3 দিয়ে যদি করো, ঠিক আছে, কত হচ্ছে, 3 2 6, ঠিক আছে, এটা 7 দিয়ে যাচ্ছে না, তো এটাও 5 দিয়ে যাচ্ছে না, এটাও কাটা। এটা যদি দেখি, এটাকে বাদ দিয়ে রাখলাম। এটা যদি দেখি 5 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে না, তো এটা যদি দেখো, আমরা প্রথমে দেখি 5 দিয়ে যাচ্ছে কিনা, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে। 7 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে। তারপর 2 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যাচ্ছে, 8 16 17 18, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। মানে অপশান সি হবে চোখ বন্ধ করে সঠিক উত্তর। আর যখন অপশান টেস্ট করবে সব সময় অপশান ডি, অপশান সি, তারপর অপশান এ, ঠিক আছে, বিটাকে লাস্টে করবে, কারণ এইভাবেই এক্সামিনার সাজায়। আর এই কটা দিয়ে যদি বিভাজ্য হয় তবেই গিয়ে কিন্তু সেটা উত্তর বলে গণ্য হবে, না হলে হবে না, ঠিক আছে? এবার এক্সামিনার কি করবে, এখানের মধ্যে এমন কিছু সংখ্যা দিয়ে দেবে যেগুলো দেখবে 1 2 3 4টে দিয়েই কিন্তু ভাগ যাচ্ছে, কিন্তু একটা দিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার সময় নষ্ট করার চেষ্টা করবে। তো এই অঙ্ক দেখলে তুমি অপশান টেস্ট করো, আশা করি তোমার একদম খুব তাড়াতাড়ি হবে। চলো, এই অঙ্কটা দেখো, তোমাদের সিম্পল গসাগু করার নিয়ম শেখাচ্ছি, কারণ অনেক নতুন ক্যান্ডিডেট আছো, সেই আগেকার দিনের মতো গসাগু করো। দেখো, গসাগুর ক্ষেত্রে কি হবে, দেখো এই দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে বড় হচ্ছে 15 60, ওকে। একে 1365 দিয়ে ভাগ করো, 1 দিয়ে যদি দাও 1365 এখানে আসছে। এই দুটোকে যদি বিয়োগ করো তাহলে ভাই গিয়ে এখানে 195 পাবে, 95, এটা 65 কিন্তু 65, ঠিক আছে। 195কে আবার 1365 দিয়ে ভাগ করো, এটা গসাগু করার নিয়ম, তোমরা আশা করি শিখেছো। এখন যদি গসাগু তোমাদের শেখাতে হয় তাহলে আর কি বলবো, তা একে যদি 7 দিয়ে যাও তাহলে দেখবে 1365 তোমাদের মিলে যাবে, মিলে গেল। তাহলে এই 195 দিয়ে আমাদের মিলে গেল, এই বাকি পড়ে থাকলো কত, এটা। এবার 195কে দিয়ে এই যে 1755 একে ভাগ করতে হবে, তাহলে 1755কে এই 195কে যদি 9 দিয়ে করো তাহলে গিয়ে 1755 হবে, তাহলে মিলে গেল। আমাদের মিলল কত দিয়ে, 195 দিয়ে, মানে গসাগু হলো এই তিনটে সংখ্যার গসাগু হলো অপশান সি, মানে 195 হলো সঠিক উত্তর। আজকে লসাগু গসাগুর 10টা ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স দেখালাম। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে। এই ধরনের ইউনিক ট্রিক্স আশা করি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় বা কোনো ইনস্টিটিউটে পাবে না। চলো, লাইক করে শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।